দাদা আমাদের জ্বালায় আমরা মরতেছি আর উনি ছিন্ন কি না করে ঘুরতেছি। বৌদি ঠাকুরপো, যে 100 দিনের কাজ করছে আমি কি টাকা পাবো না? আরে বাবা তুমি কেন পাবে না? অবশ্যই টাকা পাবে। তা কবে পাবো বলো তুমি দেখি? আরে বাবা তোমাদের টাকা পাইয়ে দিয়ে আমি কত কিনা করছি। কি করলে এই পর্যন্ত বলেন দেখি? তুমি দেখেছো প্রত্যেকদিন প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন করছি, আর কি করবো? আন্দোলন করলে হবে? আমার যে ঘরে বাচ্চা কাচ্চা কাড়ি চুলে উঠতেছে না। এই যে সামনে দুর্গা পূজা গেল, বাচ্চারা কাউ কাউ করছে বাবা জামা কিনে দাও, প্যান্ট কিনে দাও। তাদের প্যান্ট কিনে দিতে পারে না, জামা কিনে দিতে পারেনি, তারা ছেঁড়া জামা প্যান্ট ঘুরছে। আরে ভাই কটা বাচ্চা তোমার? 17টা। হ্যাঁ 17টা। তোমাদের গিন্নি বেঁচে আছে? এখন যা পজিশন 5টা হবে। ও কি কুড়া কুড়া খায় নাকি গো? তাহলে কুড়া খাবে কেন? তাহলে ভাত পান্তা খাচ্ছে। দেখো ভাই টাকা অবশ্যই পেতে পারো, আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে তুমি ঠিক তেমন তেমন বলো। তুমি যেমন বলবে আমি তেমন বলে টাকা পাবো। আর পেতে পারো। ঠিক আছে বলেন। আমাদের দাবি মানতে হবে। 100 দিনের কাজের টাকা দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। 100 দিনের কাজের টাকা দিতে হবে। 100 দিনের কাজের টাকা দিতে হবে। টাকা দে, টাকা। এই তোর কি তার কেটে গেছে? কেন? তুই আমার বলতে দিলি না? তা তুমি বলবে তো। আমি তো হ্যাঁ করে আছি, ভাষা বার করতে পারলি না। তা তুমি কি সারা রাত হাঁকর খায় ভাষা বার করবে? দেখো ভাই কি বলি শোনো, আজকাল আন্দোলন করছি, আমার সঙ্গে তুমি বাইরে যাবে, এখানে না টাকা পেলে আমরা অঞ্চল ঘেরাও করবো। ঠিক আছে আমি গ্রামে গ্রামে বলে যাচ্ছি, আমাদের টাকা আদায় করলে তত আমরা শুনবো। তোদের টাকা নেই, তোরা কেন 100 দিনের কাজ করা না? গরিব মানুষরা না খেয়ে মরে যাচ্ছে। দাদা আমি চলে যাচ্ছি এই গ্রামের দিকে। 100 দিনের কাজের টাকা দিতে হবে। 100 দিনের কাজের টাকা দিতে হবে। এই টাকা দে, এই টাকা। আমি দেরি করবো না, যে সমস্ত মানুষ একসঙ্গে কাজ করছে টাকা পায়নি প্রত্যেকের বাড়িতে যাবো, ভালো করে বোঝাবো, আসুন আমার সঙ্গে আন্দোলন করুন, নেক্সট টার্গেট থাকবে অঞ্চল ঘেরাও। আমি যে ফুল দিছি সেরা ফুল দিছি থেকে দেখো কত টাকা জানি মিষ্টি আমি যে ফুল দিছি সেরা ফুল দিছি থেকে দেখো কত টাকা জানি মিষ্টি এটা কেন সাথে এরা তো ভালো এটা কেন সাথে এরা তো ভালো আমি যে মায়ারি মাতে মাতে কাজ করে যেমন টাকা পাইনি মস্তি করবে কোথায়? মস্ত ঢুকে যাচ্ছে জঙ্গল বাঁচতে, কোনো কথা শুনবো না। টাকা আমার চাই। হ্যাঁ মহিলা সমিতি সেক্রেটারি কোথায় গো? আজকে বুঝিয়ে দাও মহিলা সমিতি, আজ আমি বুঝিয়ে দিয়ে ছাড়বো। আরে চিৎকার করছো কেন? কেন কে আছে? দেখুন এখানে চিৎকার করতে লাভ নেই, আমি যেমন বলছি আমার সাথে ঠিক তেমন তেমন বলুন। কেন? আমাদের দাবি মানতে হবে। 100 দিনে কাজে টাকা দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। 100 দিনে কাজে টাকা দিতে হবে। এখানে আন্দোলন করছি না পেলে কালকে আমার সঙ্গে যাবেন, আমরা অঞ্চল ঘেরাও করবো। ঠিক আছে আরে তাই হবে। stop, stop। আমরা এসে গেছি। আমরাও তোমাদের আন্দোলনে সামিল হতে চাই। বড়বাবু, হ্যাঁ, বলুন। আপনার কাছে যে 100 দিনের রিপোর্টটা লিখিয়েছিলাম, হেয়ারিংটা কবে আছে? ওসব পরে বলবো, আজ আমার বয়সকে বলে শুনুন। নমস্কার দৌব্রদী সন্ন্যাসী। কি আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি বছরে 1-2 বার আসি। এই এমএলএর বিরুদ্ধে নালিশ করতে 100 দিনের কাজ নিয়ে 100 দিনের কাজ নিয়ে নালিশ করা চলবে না। এই এমএলএর বিরুদ্ধে কোনো নালিশ করা চলবে না। এমএলএর বিরুদ্ধে নালিশ করলে নিন্দা হোগা, সপোর্টাকে মায়ের ভোগে পাঠিয়ে দেব। ওরে এমএলএ বাজারে কুত্তা, ওরে এমএলএ প্রতি সামান্য পজিশন নাই, আমার নেই সেনার শৈলী, আমার শৈলী কত রূপে আছে, আন্দোলন চলছে চলবে। আরে গলাটা নামিয়ে কথা বলো। আরে বসির সঙ্গে কথা বলতে গেলে আগে গলাটা নামিয়ে কথা বলতে হয়। কি অফিসার আপনি এই কথা বলছেন? আমি বলছি মনে যেন থাকে। বলুন বল। এরা হলো গরিব মানুষ, 100 দিনের কাম করেছে, এরা টাকা পয়সা পাচ্ছে না, এরা তো আন্দোলন করবে। বিশেষ করে এই মেয়েটার সংসারে খুব অভাব আছে, এর স্বামী হ্যান্ডিক্যাপ আছে, এর স্বামীর সাথে আমার পরিচয় আছে, আমি জানি এ মেয়েটা খুব ভালো আছে। তুমি হলে প্রশাসনের লোক, তোমার তো অনেক টাকা পয়সা আছে, এ মেয়েটাকে তো কিছু সাহায্য করলে তুমি করতে পারো। এ মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, যাতে ও
সংসারটা ভালোভাবে চলে। আপনি যখন বলছেন বস, আমি তো অবশ্যই সাহায্য করব। আমি হলাম সমাজ সেবক, মানুষ দরদি। আরে গরিব মানুষ 100 দিনের কাজ করেছে আর টাকা পাবে না। আমি তোমাকে টাকা দেব। এসো আমার কাছে, এসো। আই তো প্রতিষ্ঠান তোর মাকে মা বলি রে, প্রশাসনকে প্রশাসনের কাম করতে না, আমার কামে তুমি বাধা দেবে না। তোর প্রতিষ্ঠান তোমাকে আমি তোর মাকে মা বলি রে, একটা কথা মনে রাখি। তোর প্রতিষ্ঠান তোর বাচ্চাটা স্কুলে পড়াশোনা করে 100 দিনের কাজের আন্দোলন ডানা তুলে নিলে তোর বাচ্চাটাকে আমি গরম তেলে পুড়িয়ে মারবো। আমার কথাটা ইয়াদ রাখে। তোর প্রতি সান্নাল সংসার আমি শ্মশান করে দেব। 100 দিনের কাজে আন্দোলন করছে, জনগণকে খেপিয়ে তুলছে, মরে মরে আন্দোলন করে জনগণকে খেপিয়ে তুলছে। তোর মাকে মা বলি রে সালে, তোকে আমি এমন হাল করবো সকালবেলা তোর ছবিটা পেপারে উঠবে আর তুই আন্দোলন করতে পারবি না। ওই সালে! শেষ করেছি, আমার সম্মান লুট করেছি। শেষ করবো, আমি বাঁচাবো না। সালে! তোর মাকে মা বলি সান্ডাল আমি বাঁচতে দেব না, আমার লোকজন তোকে ছাড়বে না। আমাদের কামটা শেষ করতে দিল না। আপনাদের প্রদান কেউ প্রতিবাদ করবেন না। আর যদি আপনার পরিবার কোনো সঙ্গে ব্যবহার করত, তখন কি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখতে পারতেন আমি সামান্য গৃহবধূ 100 দিনের কাজটাকে প্রতিবাদ করছেন। আঘাত করেছে, ছোট্ট বলতে সত্যি আঘাত করেছে। আমরা ভুল করেছি, আইনকে হাতে দিলে আমরা ভুল করেছি। এই জন্য আদালত আমাদেরকে স্বাধীনভাবে ক্ষমা করে নেব। আসুন না, আমাদের সঙ্গে হাতে হাত থেকে ভারতবর্ষ থেকে এক এক করে সমস্ত সন্তান পালনকে আইনকে হাতে তুলে দিয়ে এক নতুন সকাল মিলব। এই ভারত ভূমি, এই জন্মভূমি, জননী তোমার আমার। এ সময় আদি সকাল আনন্দ নতুন সকাল। বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা। ভারত ভূমি, জন্মভূমি, জননী তোমার আমার। সময় আদি সকাল আনন্দ নতুন সকাল। বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা, বন্দে মাতারা। তুমি সপনায়, তুমি প্রাণধারা, তুমি প্রেমময়। দয়ার সাগর তুমি, তুমি করুণাময়, তুমি প্রাণধারা, তুমি প্রেমময়। দেহ জানে মোর আমিও বেঁধেছি খেলা
আমিও দেখেছি সেই খেলা ঘর এ সখা ভক্ত আমার মাথা পিতা আরে ভক্তই আমার গুরু তাই ভক্তই আমার নাম রেখেছে পাঞ্চ অল্প আমি যে ভক্তের দাস আমি যে দাসের নাম এই মায়াময় পৃথিবী আমার আমি চাই না কি কারণে না না মায়াময় পৃথিবী আমার আমি চাই না পাগল হে কি কারণে না না দাসের দাস ভিখারি হে সখা আমিও বেঁধেছি খেলা ঘর আমিও বেঁধেছি খেলা ঘর আশায় আশায় উনি সেই ঘর আশায় আশায় উনি সেই ঘর শেষে দিন আমি একা যাব আমিও দেখেছি খেলা ঘর আমিও দেখেছি খেলা ঘর আমিও দেখেছি খেলা ঘর